অনেক সুন্দর কালাম পরিবেশন করে শুনিয়ে গেল। এবার আমি অধম গুনাহগার মিষ্টি সালমা পারভিন আপনাদের সম্মুখে একটি ঘটনামূলক কালাম পরিবেশন করব। মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। যে মুসা নবীর জামানায় একটা মেয়ের কোনো সন্তান হতো না, সেই নারীটা একদিন মুসা নবীকে বলছে, গো নবী, আমার তো কখনো সন্তান হয়নি, আমার হবে কি ও জানি না, তবে তুমি তো আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে উঠে কথা বলো, তাহলে আজকে আল্লাহকে জিজ্ঞাসা করো আমার কোনো সন্তান হবে কিনা। তো তারপরে কি ঘটছে সেই উদ্দেশ্য করে শায়ের লিখছে, মন দিয়ে শুনবে। ফকির আগে নাঙ্গা নবী আগে তো শুনে কেউ যেও না রে গে। ফকির আগে নাঙ্গা নবী আগে তো শুনে কেউ যেও না রে গে। এক নারীর ধরে মোছা প্রশ্ন করে, এক ফকির দেখো তারে দোয়া করে। ফকির জঙ্গলের ধারে মুসা তুর পাহাড়ে দুজন দোয়া করে, আল্লাহর দরবারে। ফকির আগে নাঙ্গা নবী আগে প্রশ্ন শুনে কেউ যেও না রে গে। একদিন মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছেন, তখন সেই নারীটা মুসা নবীকে ধরে কি বলছে সেই উদ্দেশ্য করে শায়ের লিখছে, শুনুন। এক দুঃখী নাঙ্গারি মিনতি কগরি মুসা নবীকে ধরি, তুমি আল্লাহর সাথে তোর পাহাড়ে কথা কও সারা সগরি। আমি বিরান বাগান নেই কোন সন্তানে, কত বছর কেটে গেল, এই দুঃখীর আর মান চাই যে সন্তানে, এ কথা আল্লাহকে বলো। তারপর মুসা ওঠে পাহাড়ের চূড়ায়, এ কথা আল্লাহকে জানায়। আল্লাহ বলে, হে মুসা আমি ওর নসিবে কোন সন্তান রাখি না। এই কথা শুনে মনে মনে নারীর নাজারি কগরে। তারপর এক ফকির এসে বলে, সন্তান হবে তো ঘরে ঘরে। কি করে? একটি রুটি একটি সন্তান, দুটি রুটি দিলে মরে, আর দুটি রুটিতে দুটি সন্তান হবে তো ঘরে ঘরে, হবে তো ঘরে ঘরে। মোরাল লাগা কিনা করতে পারে ফকির জঙ্গলের ধারে। মুসা নবী তুর পাহাড়ে উঠলো এবং আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ, অমুক এক নারী এসে আমাকে জিজ্ঞাসা করলো তার কোনো সন্তান হবে কিনা। তখন আল্লাহ পাক সরাসরি বলে দিল, ওই নারীর গর্ভে আমি কোনো সন্তান রাখিনি, তার কখনো সন্তান হবে না। মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, আর সেই নারী আবার জিজ্ঞাসা করে, ওগো মুসা নবী, তুমি কিছুই বললে না, আল্লাহ পাক কি বললো? তখন মুসা নবী ওই নারীটাকে ডেকে বলছে, ওগো নারী, তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না, আল্লাহ পাক সব ফুলে কিন্তু ফল দেয় না, তেমন তোমার গর্ভে আল্লাহ পাক কোনো সন্তান রাখিনি, তোমার কোনো সন্তান হবে না। যখন এই কথা বললো, তখন ওই নারীটা কাঁদতে কাঁদতে যখন খেতে বসে গেল, রাস্তা দিয়ে একটা ফকির হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে, যদি কেউ আমার ক্ষুধা নিবারণ করতে পারে, কেউ যদি আমাকে একটা রুটি দেয়, সেই একটা রুটির বিনিময়ে একটা সন্তান হবে, আর দুটো রুটি দিলে সেই দুটো রুটির বিনিময়ে দুটো সন্তান হবে। ওই নারীটা নিজে না খেয়ে সেই ফকিরকে ডেকে যখন দুটো রুটি খাইয়ে দিল, আর ওই ফকির সেই নারীটার ঘরের দ্বারে দাঁড়িয়ে বলছে, আল্লাহ, আমি তো আমার জন্য তোমার কাছে কখনো কিছু চাইনি, এই নারীর মনের আশা তুমি পূরণ করো। আল্লাহ পাক সেই ফকিরের দোয়া কবুল করলো, আর সেই নারীটা 2 বছর ঘোরার পরে দুটো সন্তান হয়ে গেল। তারপরে কি করছে সেই উদ্দেশ্য করে শায়ের লিখছে, শুনুন। দুটি রুটি নিয়ে নিজে না খেয়ে ফকিরকে খাওয়ায়, আরে ফকির বলে ভরবে ফুলে গে তোর বিরান বাগিচায়। নারীটা
বলছে নেই কোন সন্তান পাইয়া আগপং মানে প্রতিবেশীর লাঞ্ছনায় ফকির যা বলে যায় বছর ঘুরে পায়ে দুই চাঁদের কোনা তারপর দুই বাচ্চা নিয়ে সেই মেয়ে দাঁড়ায় পথের ধারে যে পথ দিয়ে ওই মুসা যায় তোর পাহাড়ে আর দেখে সবে মুসা নবী অবাক হয়ে কয় কি কয় আরে বলো বলো আল্লাহ বলো এ কেমন করে হয় মুসা নবী বলছে আমি নবী আমার দাবি কেন ফিরালে মরে এক ফকিরের দোয়া কেন নিলে কবুল করে তুমি নিলে কবুল করে বলো বলো এ হয় কেমন করে ফকির জঙ্গলের ধারে যে পথ দিয়ে ওই মুসা হেঁটে হেঁটে আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে যায় সেই পথের ধারে সেই নারীটা দুটো সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে আর মুসা নবীকে ডেকে বলছো গো নবী তুমি তো বলেছিলে আল্লাহ পাক আমার গর্ভে কোনো সন্তান রাখিনি তাহলে এই দুটো সন্তান কেমন করে হলো মুসা নবী তুর পাহাড়ে উঠলেন এবং আল্লাহ পাককে প্রশ্ন করলেন ওগো আল্লাহ তুমি তো বলেছিলে ওই নারীর গর্ভে কোনো সন্তান নেই তার কোনোদিন সন্তান হবে না তাহলে কেমন করে সন্তান হলো আর তুমি কার দোয়া কবুল করলে তখন আল্লাহ পাক মুসা নবীকে বলল গো নবী তোমার ডান হাতটা বাড়িয়ে দাও যখন ডান হাত বাড়িয়ে দিল আল্লাহ পাক একটা ছুরি এবং একটা থালা ওই মুসা নবীর হাতে দিয়ে দিল আর বলে দিল ওই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে যদি তুমি মানুষের একটু রক্ত একটু গোশ এনে আমাকে দেখাতে পারো তাহলে তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে শেষ কথায় কবি লিখছে শুনো এক থালা ধগরি এক হাতে ছুরি মুসা নবী ফেরে দেখে এক ফকির ইবাদত করে সিজদায় পড়ে এক জঙ্গলের ধারে তারপর মুসা ফকিরকে কয় আল্লাহ মানুষের গোশ চায় তুমি দেবে কি গায়ের গোশ তোমায় দিলে গায়ের গোশত হবে আল্লাহর দোস্ত গো সেই আখেরি বেলায় যখন মুসা নবী সমস্ত মানুষের কাছে গেল কেউ একটু গোশ রক্ত দিল না যখন জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দেখছে একটা ফকির আল্লাহ পাকের ইবাদত করছে সেই ফকিরকে গিয়ে বলছে গো ফকির আল্লাহ পাক মানুষের একটু গোশ এবং একটু রক্ত দেখতে চেয়েছে তুমি কি তোমার শরীর থেকে একটু গোশ একটু রক্ত দেবে তখন ওই ফকির বলেছিল গো মুসা নবী আল্লাহ পাক তো বলে দেয়নি আমার ডান হাতের গোশ নেবে না বাম হাতের গোশ আমার মুখ থেকে না আমার পেট থেকে না আমার বুক থেকে তুমি সর্ব শরীর থেকে একটু একটু করে গোশ কেটে নিয়ে আমার আল্লাহ পাককে খুশি করা যখন মুসা নবী ওই ফকিরের গায়ে ছুরি চালাবে তখন আল্লাহ পাক কি বলছে সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন তখন ফকির বলে ও মুসা তুমি ছুরি চালাও আমার গায়ে যত গোশত লাগে তোমায় কেটে দেখো খোদা তখন আল্লাহ বলে ও গো মুসা তোমার গায়ে ও ছিল গোশ তুমি নিজের গোশ না দিয়ে কেন অন্যের উপরে দাও দোষ আর ওই সেই ফকির যার দোয়া আমি করেছি কবুল ও আমার কথায় নিজের গায়ের গোশ দিতে চাই ও আমার প্রেমে মশগুল ও আমার প্রেমে মশগুল ও মুসা গা ওর দোয়া কবুল করা কি ভুল বলে এমডি সামাদুল ওরে এমডি সামাদুল বিচার খোদার নির্ভুল ফকির আগে লাগানো
নবী আগে প্রশ্ন শুনে কেউ যেও না রেগে ফকির আগে না নবী আগে প্রশ্ন শুনে কেউ যেও না রেগে যখন মুসা নবী এই কথাটি বলল আর মুসা নবী যখন এই ফকিরের গায়ে ছুরি চালাতে যাবে আল্লাহ পাক বলছে খবরদার মুসা ওই ফকিরের গায়ে তুমি ছুরি চালাবে না তখন মুসা নবী বলছে আল্লাহ তুমি তো মানুষের একটু গোশ এবং একটু রক্ত দেখতে চেয়েছো তাহলে আজকে কেন বারণ করছো তখন আল্লাহ পাক বলছে গো মুসা নবী তুমি ওই দুনিয়ার বুকে সর্বপ্রথম একটা মানুষ ছিলে তারপরে উপাধি পেয়ে নবী হয়েছো কিন্তু তুমি তোমার শরীর থেকে একটু গোশ রক্ত দেওয়ার চিন্তা ভাবনা নাওনি আর ওই ফকির আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনে আমার প্রেমে মগ্ন হয়ে গিয়ে ওর শরীরের সমস্ত রক্ত গোশ আমাকে দিতে চেয়েছে তাই আমি ওর দোয়া কবুল করলাম তোমার দোয়া কবুল করলাম না তো শুনলেন সেই ঘটনামূলক কালাম পরিবেশন করলাম আপনাদের সম্মুখে তো শুনলেন এবার একটু সুন্দর নাতে রাসূল পরিবেশন করব মন দিয়ে শুনবেন আশা করছি সকলের ভালো লাগবে